সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা সহযোগিতা করব সেটি হচ্ছে নীরবতার অনুশীলন। কথাটা শুনতে জেনে কেমন মনে হয় যে নীরবতার বা অনুশীলনের কি প্রয়োজন আছে আমাদের জীবনে? আমরা তো কথা না বললেই তো নীরব হয়ে যাই। সত্যি করে বলতে কি, আমরা যখন কোনো কথা বলি না তখনই আমরা সবচেয়ে বেশি কথা বলি। কার সাথে কথা বলি, কোথায় কথা বলি? আমি তো নীরব। হ্যাঁ, আমার ঠোঁট দুটো যদিও নড়ছে না, কিন্তু আমার মন কথা বলছে। আমার মনে সারাক্ষণ যে পরিমাণ কথা আমি বলি নিজের সাথে, সেই পরিমাণ কথা আমি অন্যের সাথেও বলি না। এটা হয়তো বা অনেকে বলতে পারে না, আমার এমনটি হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে একজন নারী গড়ে দিনে ৭,৫০০ কথা বলতে পারে এবং একজন পুরুষ সে তুলনায় কম ৩,৫০০। স্বভাবতভাবেই নারীরা বেশি কথা বলে মৌখিকভাবে। যদি আমরা এই পরিমাণ কথা শুধু মৌখিকভাবে বলে থাকি, তাহলে আমরা আমাদের হৃদয়ে, আমাদের মনে সে কত পরিমাণ কথা আমরা বলি। কী করে নীরব হব? আমি তো মুখ বন্ধ করেই থাকি, কিন্তু আসলে মুখ বন্ধ করে থাকলে কি নীরব থাকা যায়? নীরব নিশ্চয়ই না। মুখ বন্ধ করলে কি হয়? মনটা তো খোলাই থাকে, মনের তো দরজা নেই। আমার নিজের কাছেই মনের দরজার চাবি আছে, তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমি নীরব হতে পারবো। আজকে সেজন্যই আমাদের এই আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি লাভ করতে যে নীরবতার প্রয়োজন, সেই নীরবতা আমরা কি করে নীরব হতে পারি সে বিষয়ে কয়েকটি সহযোগিতা রাখবো আপনাদের সাথে। আমাদের সঙ্গে থাকুন। নীরব হতে হলে প্রথম যে শর্তটি হচ্ছে নিজের সাথে। শর্তটি হচ্ছে আমাকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমি নীরব হব, নীরব থাকব। নিজেকে প্রস্তুত করা, নীরবতায় প্রবেশ করার পূর্বে যে এই সময়টা, এবং সময় নির্ধারণ করে নিতে পারি আমরা যে দিনের এই সময়টা আমি প্রার্থনায় যাব, নীরব ধ্যান প্রার্থনায়, এবং এই সময়ে আমি নীরব হব। মৌখিকভাবে অবশ্যই নীরব হব আমি, কিন্তু আমি যখন নীরবতায় যাব, আমার মন যেন নীরব থাকে, শান্ত থাকে। দিনের নির্দিষ্ট একটা সময়ে আমি বলতে পারি যে এই সময়টা প্রার্থনার সময় এবং ধ্যানের সময়। এই সময়ে আমি নীরবতার অনুশীলন করব। তাই নিজেকে তখন সম্পূর্ণ কাজ থেকে বা কোনো কোথাও যাওয়া থেকে একটু কী করতে হবে, ফ্রি করে নিতে হবে, সময় করে নিতে হবে, এবং ওই সময়টাই সবসময় জন্য একটা সময় থাকে। এবং এর সময় আমি বলবো যে আমি প্রথম দিন 15 মিনিটের জন্য এখানে বসবো এবং কোনোভাবেই আমি অন্য কোনো দিকে মনোযোগ দিব না। আমি নীরবে থাকবো এবং আমার সম্পূর্ণ ফোকাস আমি ঈশ্বর দিকেই করব বা নিজের দিকে করব। নিয়মমাফিক এই অনুশীলন করলে ধীরে ধীরে আমরা সময়টা বাড়াতে পারব। প্রথম দিন 15 মিনিট, না হলে প্রথম দিন 10 মিনিট, পরের দিন 15 মিনিট, পরের দিন 20 মিনিট, এভাবে আমরা 5 মিনিট করে সময়টা বাড়াতে পারি। কি করব এই সময়টা? আমরা নীরবে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আমরা চোখ বন্ধ করে আমরা অনুভব করব নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে। এবং আমি তখন কি হবে, আমার মনের মধ্যে চারিদিক থেকে বিভিন্ন ঘটনা, মানুষের কথা, তারপরে অতীতের কথা, অনেক কিছু আমার মনের মধ্যে এসে ভিড় করবে। কিন্তু কি এটাকে আসতে দিব আমরা বাধা দেব না। আসবে, আমি অনুধাবন করব যে আসছে কথাটা, বা আমার মধ্যে আমাকে ডিস্টার্ব করতে যাচ্ছে, সেটাকে আমি কি করব, সচেতন হব। এবং এই সচেতন হওয়ার পরেই কি হবে, এটা চলে যাবে, আমি আবার ফিরে আসবো নিজের মধ্যে। এটা এভাবে আমি নীরবতার মাধ্যমে ধ্যানে আমি প্রবেশ করব। নীরবতার অনুশীলন করতে হলে প্রথম একটু না একটু অসুবিধাই হবে। প্রথমে 1 সপ্তাহ, হয়তো পরে 2 সপ্তাহ, কিন্তু যখন আমি প্রতিনিয়ত এটা করতে থাকবো, ধীরে ধীরে এটা স্বাভাবিক হয়ে যাবে এবং আমার মধ্যে এটা মানিয়ে যাবে, আর আমি ধীরে ধীরে আমার সময়টাও বাড়াতে পারবো।
নীরবতার অনুশীলনের মাধ্যমে কি হবে, আমি নীরবতা অভিজ্ঞতা করতে পারবো। এবং নীরবতা হওয়া বা নীরবতার অভিজ্ঞতা করা কিন্তু কঠিন কিছু না। শুধু কি লাগবে, অনুশীলন লাগবে, প্রচেষ্টা লাগবে, আমার ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা লাগবে। আমি প্রার্থনায় যখন প্রবেশ করব, আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে সে প্রার্থনাটি করব। যদি আমি বাইবেল পাঠ করি, আমি সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে বাইবেল পাঠটি করব। আমি এসে কিন্তু প্রার্থনা শুরু করব না, এসে প্রথমে একটু আমি বসবো নীরব হয়ে। তখন আমি আমার মনকে প্রস্তুত করব, আমার মনকে ফ্রি করব, যেন ঈশ্বরের বাণী আমি যা পড়ছি তার জন্য আমি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি। যে কয়টা পন্থা আমি বলেছি সেগুলো অনুসরণ করি এবং নীরব হই। নীরবতা অনুসরণ করার মাধ্যমে আমরা ঈশ্বরের আরও সান্নিধ্যে বা ঈশ্বরের কাছে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। ঋষি প্রণাম।